আসসালামু আলাইকুম। আজকে আমরা ফুচকা বানাবো। অনেকদিন ধরে ফুচকা খাইতে মন চাইছিল, হয়ে ওঠেনি। আজকে আমরা ফুচকা বানিয়ে ফেলতেছি। এখানে আমি প্রথমে ডাউল সিদ্ধ দিয়েছি, এটা বুটের ডাউল, আর আলু আর ডিম সেদ্ধ করে নিতেছি। এগুলো আমি সেদ্ধ করতেছি প্রায় অনেকক্ষণ ধরে। এগুলো অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়, কারণ বুটের ডাউলটা সেদ্ধ হতে চায় না। তাও এখানে পুরোপুরি সেদ্ধ হয়নি, আধা সিদ্ধর মতো হয়েছে। এটাই আমি এখন নামিয়ে নেব। নামানোর পরে ডিমটা উঠিয়ে রেখে আমি এখন ওই আলু আর ডাউলটা একটু মাখায় নিব সুন্দর করে। তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা করে তারপরে সমস্ত মশলা দিয়েছি। এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, একটু সাদা গোটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন, তারপরে একটু পরিমাণ মতো পানি দিবেন। পরিমাণ মতো পানি দিয়ে একটু সুরা রাখার চেষ্টা করবেন। ওইটুকুন ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে যেমন ফুচকা বাচ্ছি। আর এগুলো আমি বানাইছি, তখন আমার ভিডিও করতে মনে ছিল না। এখন দেখেন আমি কী দিয়েছি বলতেছি আপনাদের। আমি টক বানিয়েছিলাম দোকানের চাটনি দিই। দোকানে 5 টাকা দেওয়ার চাটনি আছে, ওইগুলো 2টা এনেছিলাম। সাথে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য ওটা 2টা দিয়ে আচার দিয়ে তারপরে একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম। টকটা ভালোই হয়েছিল। চাইলে আপনি একটু কাঁচামরিচ, একটু ধনিয়ার পাতা ছিটিয়ে নিতে পারেন টকের মধ্যে। তারপরে এখানে আমি ওই ফুচকা ভেঙে ডাউল দিছিলাম। তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া কুচি দিয়ে ডিমটা গ্রেট করে টক দিয়ে দিছিলাম। চাইলে আপনারা বাসায় বানাতে পারেন। তারপরে আমি একটু চটপটিও বানাইছিলাম এগুলো দিয়ে। আমার কাছে খাইতে ভালোই লাগছিল। বাড়িতে বানানো সহজ আছে, তারপরে আবার বাড়িতে খাওয়ার মতো মজাও একটা আছে। চটপটি বানাইছিলাম, এই যে দেখেন সবাই মিলে খাচ্ছিলাম। এই যে ডাউল দিছিলাম, তারপরে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ফুচকা একটু ভেঙে দিছিলাম কয়েকটা। তারপর ডিম গ্রেট করে টক দিয়েও সেই মজা। আপনার চাইলে বাসায় বানায়েন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।